বিয়ে করলেন। এই সংসারের তৃতীয় ধাপ থেকে খলিফাতুল মুসলিমিন ওমরে সানি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ। মা কত বড় আল্লাহওয়ালা ছিল। আল্লাহ, এই জন্য আমার ভাইরা, নারীদের শুধু দাম যে বেশি তা নয়, জান্নাতে যাওয়াটাও আল্লাহ ওদেরকে একদম সহজ করে দিয়েছেন। আজ বোকা, ওরা বুঝে না, ওরা সমান অধিকারের জন্য স্লোগান দেয়। আরে ন্যায্য অধিকারের স্লোগান দাও, তোমাদের পাওনা তো তোমাদেরকে দিচ্ছে না। জান্নাতে যাওয়াটাও আল্লাহ পাক ওদের জন্য একদম সহজ করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন নাইয়া আবওয়াবিন শির। নবীজি বলেছেন, কোন নারী যদি 60টা কাজ করতে পারে, কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঘরের কোন বসে আদায় করতে পারে। ও মা, পুরুষ যদি সুস্থ থাকে, কখনো ঘরে নামাজ আদায় করলে নামাজ পরিপূর্ণ হয় না। পুরুষ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া লাগে, কিন্তু আপনাদের জন্য আল্লাহ কত মেহেরবানি করেছেন, মসজিদে আসতে হবে না, ঘরের কোণে নামাজ পড়েন। মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। দ্বিতীয় নাম্বার, অসমাত চারহা, রমজানের রোজাগুলো যদি মহিলা নিয়ম মতে পালন করে রাখে, ও মাইড একদম সহজ, এই 2 কাজ। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, মহিলা যদি তার সতীত্বকে রক্ষা করে, সম্ভ্রমকে রক্ষা করে। মা, আপনার সম্ভ্রম রক্ষা করুন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও মা, জেনার মতো চারিত্রিক, মারাত্মকতম চারিত্রিক পদস্খলন দুনিয়া তার কোনো গুনাহ নেই। মাগো, জেনার কাছেও যাবেন না। জেনার প্রথম পদক্ষেপ হলো নজর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা 13 শ্রেণী 13 ধরনের পুরুষের প্রতি কখনো তাকাবেন না। আরে 13 শ্রেণী পুরুষ ছাড়া আর সকল ধরনের পুরুষের সাথে আপনাকে পর্দা করতে হবে। 13 জন পুরুষের সাথে আপনাদের পর্দা নাই। 13 জন পুরুষকে আপনারা দেখতে পারবেন। ইল্লা লিবুউলাতিহিন আও আবাইহিন আও আবাই বুউলাতিহিন আও আবনাইহিন আও আবনাই বুউলাতিহিন আও ইখওয়ানিহিন আও বানি ইখওয়ানিহিন আও বানি আখাওয়াতিহিন। 13 ধরনের পুরুষের সাথে নারী দেখা করতে পারবে। কয় ধরনের? আওয়াজ দিয়ে কোন নাকা শীতে ধরছে? 13 ধরনের পুরুষের সাথে মহিলা দেখা করতে পারবে। 1 নাম্বার, স্বামীর সাথে পর্দা নেই। ইল্লা লিবুউলাতিহিন আও আবাইহিন, তার বাপ, দাদা, পরদাদা, গ্রেট গ্র্যান্ডফাদার, এদের সাথে পর্দা নেই। আও আবাই বুউলাতিহিন, স্বামীর পিতা অর্থাৎ শ্বশুরের সাথে কোনো পর্দা করা লাগে না। আও আবনাইহিন, নিজ গর্ভজাত পুত্র পর্দা নেই। আও আবনাই বুউলাতিহিন, স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত সন্তান, তাদের সাথে পর্দা নেই। আও ইখওয়ানিহিন, সহোদর, আপন ভাই, বই পিত্রেয়, বই মাত্রেয়, এই 3 ধরনের ভাইয়ের সাথে আপনার পর্দা নেই। আও বানি ইখওয়ানিহিন, বাতুসপুত্র, ভাতিজা। আও বানি আখাওয়াতিহিন, ভগ্নিপুত্র, বোনের ছেলে, এর সাথে আপনার কোনো পর্দা নেই। মামার সাথে আপনার কোনো পর্দা নেই। কার সাথে কথা বলেন? চাচার সাথে কোনো পর্দা নেই। আপনার মেয়ের স্বামীর সাথে কোনো পর্দা নেই। ছেলের ঘরের নাতির সাথে কোনো পর্দা নেই। মেয়ের ঘরের নাতির সাথে কোনো পর্দা নেই। এই 13 ধরনের পুরুষ ছাড়া মাগো দুনিয়াতে আর যত পুরুষ আছে সকলের সাথে আপনাদেরকে পর্দা করতে হবে। নারীদের জন্য জিন্সের প্যান্ট পরিধান করা হারাম। ইদানিং নারীদেরকে দেখা যায় ওরা টাইট ফিট জিন্সের প্যান্ট পরে পুরুষের মতো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে, ঠিক তেমনি ভাবে যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেছেন। খবরদার, এমন পোশাক পরতে পারবেন না মাগো একদম আটসাট, যে পোশাক গায়ে দিলে আপনার দেহের আবরণীয় অঙ্গ বেশি উঠে, আপনার স্তন কোন জায়গায়, আপনার নিতম্ব কোন জায়গায়, এটা দূর থেকে বেশি উঠে, এমন টাইট ফিট পোশাক আপনি পরতে পারবেন না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সিনফান মিন আলিন নার লাম আরাহুমা
কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেছেন দুই ধরনের লোক জাহান্নামী, তবে এখন আমি তাদেরকে দেখি নাই, আমার মৃত্যুর পরে তাদের আগমন ঘটবে দুই ধরনের। এক নাম্বার, ও সমস্ত কওমন, ও সমস্ত সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যাদের হাতে গরুর লেজের নেয়, দেখেন না এখন কোথাও মারামারি লাগলে যে চাবুকগুলো ব্যবহার হয় অনেকটাই গরুর লেজের কি সাদৃশ্য, এরা জাহান্নামী। দ্বিতীয় নাম্বার, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ও সমস্ত নারী যারা হবে উলঙ্গ, যারা হবে এমন পাতলা কাপড় পরিধান করবে যদ্দুরুন তাদের শরীরের ভিতরের অঙ্গ দেখা যাবে, অথবা এমন টাইট ফিট পোশাক পরবে তাদের আবরণীয় অঙ্গ বেশি উঠবে, অথবা এত শর্ট জামা গায়ে দিবে। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন বিমানবন্দর গেলে দেখা যায় কত নির্লজ্জ। দুবাইয়ের বিমানবন্দরে গিয়েছি, কুয়েতের বিমানবন্দরেও গিয়েছি, আল্লাহ কি অশ্লীলতা, এত শর্ট জামা ওরা গায়ে দেয়। বাপ বেটা যে একত্রে বিমানবন্দর হাঁটবে এই অবস্থা সেখানে আর থাকে না। খবরদার মা, এমন পোশাক পরতে পারবেন না। ইদানিং একটা বোরকা বেরিয়েছে, আবায়া বোরকা, আবায়া বিজেপি আমাদের উপহার দিয়েছে আবায়া বোরকা, যেটা কোমর দিয়ে একদম চিপচিপে ছিলাই করা। যে আবায়া বোরকা গায়ে দিলে মেয়ের পিছনের অংশ নিতম্ব একদম স্পষ্টভাবে বোঝা যায়। এ আবায়া বোরকা পড়লে ফর্দা হওয়া তো দূরের কথা, ও নিজেও জাহান্নামে যাবে, অন্যকেও জাহান্নামে নেওয়ার কারণ হবে সে। ফাঁকি ড্রেস, প্লাজো পায়জামা, যে প্লাজো পায়জামা পরলে হাঁটু পুরো স্তম্ভ দেখা যায়, এ আবায়া বোরকা বলেন, ফাঁকি ড্রেস বলেন, আর কি জানো বলেছি, এই প্লাজো পায়জামা বলেন, এগুলো সব বিজেপিদের অভিশপ্ত পোশাক। ইসলামিক স্কলারগণ এগুলোকে মুসলিম নারীদের জন্য সম্পূর্ণ অবৈধ লিখেছে। এমন টাইট ফিট পোশাক বোরকা কেন গায়ে দিবেন, যেটা কোমর দিয়ে সেলাই করা, একদম আগা থেকে গোড়া পর্যন্ত বোরকা থাকবে একরকম, মাঝখান দিয়ে সেলাই করা থাকলে মা আপনার নিতম্ব পিছনের অংশ স্পষ্টভাবে বোঝা যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে তাশরিফ আনার পর নবী জিজ্ঞেস করলো, জিবরিল আমার মৃত্যুর পর আর দুনিয়াতে কয়বার আসবে? হুজুর আরো 10 বার আসবো। 10 বার কেন? 10 বার এসে গুরুত্বপূর্ণ 10টা জিনিস আমি এই দুনিয়া থেকে তুলে, হযরত সুকুন কে খাহি ফেরু আয়াদ বাদে মান না খুস্তে জমি বর কাতাশরা বরম দিগর বারে খয়রে ইবাদত বরম সুয়াম আসে নাই যে খলকে খোদা চাহারম হায়ারা বোরাম আজনিসা বফঞ্জম আদালত বোরাম আশাহা সসম বাজে সবরাশ দিলে সবেরা বহাত্তম বোরাম হিম্মতে আগ্নিয়া বহাস্তম বোরাম হিম্মতে আলেমা না হুমবারে কুরাজ দিলে করিয়া দা হুমবারে ইমাজ দিলে মোমেনা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে প্রথমে এসে আমি মানুষদের থেকে আল্লাহর পরিচয় তুলে নিয়ে যাব। দ্বিতীয় নাম্বার, জমিনের বরকত তুলে নিয়ে যাব। তৃতীয় নাম্বার, আমি চাহারম হায়ারা বোরাম মাজনিসা মহিলাদের লজ্জা শরম তুলে নিয়ে যাব। এই জন্য মা কখনো কাটিং করে চুল কাটতে পারবেন না, চুল হবে মাথার আগা থেকে গোড়া পর্যন্ত সমান। কতাত সারা রসিহা আসিমাত ওয়ালুইনাত ওয়াফিল বাজ্জাজিয়া ওয়া ইন বিইজনি জাওজ লিআন্নাহু ক্বালা আলাইহিস সালাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাগো, আপনার স্বামী যদি আপনাকে কাটিং করে চুল কাটার জন্য বলে, এই ক্ষেত্রে স্বামীর কথা আপনাকে মানা যাবে না। কেন আপনি কাটিং করে চুল কাটবেন? কেন জিন্সের প্যান্ট পরবেন? মা, আপনি কি পুরুষ না মহিলা? আয় মুখান্নাস নাই তো মর্দ নাই তো জন মিশলে শয়তান রাহা মর্দা রামজন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়ে উল্টা জমানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়ে উল্টা জমানা আওরত বনে মর্দ আওর মর্দ জনানা আওরত বনে মর্দ আওর মর্দ জনানা। এই জন্য মা, কাটিং করে চুল কাটা যাবে না। ও মা, আপনি কখনো প্রয়োজনে যখন ঘর থেকে বের হবেন সুগন্ধি ব্যবহার করে বের হতে আপনি পারবেন না।
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া ইন্নাল মাররাতা ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। কোন মহিলা যদি ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি লাগিয়ে বের হয়, যতগুলো বেগানা পুরুষের নাকে তার এই সুগন্ধের ঘ্রাণ যাবে, প্রত্যেকটা বেগানা পুরুষের সাথে জানা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। একান্ত স্বামীর পরিবেশে যখন যাবেন সুগন্ধি ব্যবহার করতে পারবেন। কোনো প্রয়োজনে যখন ঘর থেকে রাস্তায় বের হবেন, বাজারে যাবেন, মা কখন আপনি সুগন্ধি ব্যবহার করতে কি? অনেক মহিলাকে দেখা যায় ফরচুলা অন্য মহিলার চুল ব্যবহার করা এটা হারাম, ফরচুলা ব্যবহার করা হারাম। অনেক মহিলাকে দেখা যায় কোফাল প্রশস্ত করার জন্য কোফালের উপরের বাগের উপরের অংশের চুলগুলোকে টেনে ফেলে দেয়, এটা জায়েজ নাই। অনেক মহিলা দুই দাঁতের মাঝখানে সরু করে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটা জায়েজ নাই। অনেক মহিলা দাঁতের আগাকে ধার করে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটা জায়েজ নাই। অনেক মহিলা হাতে উল্কি আঁকে প্রেমিক প্রেমিকার নাম লেখে, এটা লেখা জায়েজ নাই। বিউটি পার্লারে গিয়ে অনেক মহিলাকে সাজানো হয়, এটা সম্পূর্ণরূপে ধোঁকা এবং হারাম, একদম ধোঁকা। কালো মেয়ে বিউটি পার্লার নিয়ে বাপরে বাপ কি সুন্দরী, এটা ধোঁকা না? এটা জায়েজ নেই। এই জন্য মা 3 নাম্বার ওয়াসানাত ফারজাহা, আপনার সতীত্বকে রক্ষা করবেন। 4 নাম্বার ওয়াতাত বালাহা, মাগো স্বামীর কথা মতে চলবেন। স্ত্রীর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মান্য করার পরে স্বামীর ওয়ার্ডার মান্য করা, স্বামীর ইবাদত করা স্ত্রীদের জন্য ফরজ। আল্লাহর নবী হাদিসে বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য আমি বলতাম, স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। ও মা, কোন মহিলা যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে তার স্বামী তার উপরে খুশি ছিল, ওই মহিলার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। মা, আপনার স্বামী যদি তার প্রয়োজন পূরণ করার জন্য আপনাকে আহ্বান করে, মাগো শরঈ কোনো বাধা যদি না থাকে, আপনি যদি অপবিত্র না হন, আপনি কখনো স্বামীর প্রয়োজন পূরণ করতে গড়িমেশি করবেন না। আপনি স্বামীর প্রয়োজন পূরণ করার কারণে যে গোসলটা করবেন, গোসলের প্রতিটি পানির ফোঁটার পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা নেকি লিখে দিবে। কোন মহিলাকে যদি তার স্বামী তার মনস্কামনা পূরণ করার জন্য আহ্বান করে, আর ওই মহিলা যদি কোনো বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, এমত অবস্থায় ঘুমায়, সারা রাত এই মহিলার উপরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। এই জন্য মা, আপনাদের দাম বেশি, জান্নাতটাও আল্লাহ আপনাদের জন্য কি একদম সহজ করে দিয়েছে। পুরুষ জান্নাত পেতে হলে মাথার গাম ফাঁই ফেলতে হয়, ঈদের নামাজ পড়তে হয়, জানাজার নামাজ পড়তে হয়, জুমার নামাজ পড়তে হয়, ঘরে নামাজ পড়লে হয় না, মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, ওদের কোনো মিন্স হয় না, লাগাতার 30টা রোজা রাখতে হয়, 12 মাস বালেগ হওয়ার পরে নামাজ পড়তে হয়। কিন্তু আপনাদের জন্য কত স্যাক্রিফাইস, কত ছাড়। ঘরে নামাজ পড়লে হয়ে যাবে, জানাজার নামাজ নেই, ঈদের নামাজ নেই, জুমার নামাজ নেই, একদম সহজ 4টা কাজ। 1 নাম্বার যদি সময় মতো নামাজ পড়েন, 2 নাম্বার রমজানের রোজাগুলো রাখেন, 3 নাম্বার আপনি যদি আপনার সতীত্বকে রক্ষা করতে পারেন, 4 নাম্বার আপনি যদি আপনার স্বামীর মনস্কামনা পূরণ করতে পারেন, স্বামীর খেদমত করে স্বামীকে রাজি করতে পারেন, মাগো আপনি মৃত্যু হওয়া দেরি, মৃত্যু হতে দেরি, কি লালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শিত, আপনাকে পারমিশন দেওয়া হবে, অধিকার দেওয়া হবে, ও মা জান্নাতের 8 দরওয়াজার যে দরওয়াজা দিয়ে তোমার জান্নাতে যেতে মনে চায় প্রবেশ করো। ইসলাম নারী জাতির মর্যাদা অধিকার কিভাবে সংরক্ষণ করেছেন? বিজাতিরা আমাদেরকে ধোকায় ফেলে রেখেছেন যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আসলে ইসলাম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা